নীলবিহঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একবেলার জন্য চললাম আবার নতুন একটা ব্লকে। আমরা সব সৌন্দর্য খোঁজার জন্য বিভিন্ন জায়গায় কলকাতার বাইরে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু কলকাতার ভিতরেও যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো অনেকে জানেন, আবার অনেকে জেনেও গিয়ে ওটাও হয় না। তাই যারা যাবেন তো খুবই ভালো, যারা না যেতে পারবেন তো আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমি এর পরবর্তী যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। পৌঁছে গেছি আমরা নির্দিষ্ট স্থানে। আজকে রবিবার, চারিদিকে হাট বসেছে, আর রবিবারে হাট বসে খান্না মোড়ে, এটা সবাই জানে। এই খান্না মোড়ে নামতে হবে আমাদের সবাইকে, তারপরে উল্টো দিকে গড়িবাড়ি ফ্লাইওভারের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, নীলবিহঙ্গ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকের আবার একটা নতুন ব্লকের জন্য, সেটা আপনাদের আগে তো জানিয়েছি। এখন আমি রয়েছি খান্নার সিনেমা হলের কাছে, যে খান্না মোড় যাকে বলে। আজকে রবিবারের দিন, চারিদিকে হাট বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে দেখিয়েছি হাট, চারিদিকে হাট। এই চার মাথার মোড়ে নেবে আমরা যাব আজকের একটা নতুন সন্ধানে, সেটা হচ্ছে মিনি রাজস্থান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিনি রাজস্থানে যাব। কলকাতার আনাচে কানাচে অনেক এরকম দর্শনীয় জায়গা আছে যেটা আমরা এখনও জানি না বা জেনেও যেয়ে উঠে পারি না। আর আজকে সেই রাজস্থান যে কলকাতার বুকে আছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাতে চেষ্টা করব। সঙ্গে থাকুন। খান্না মোড়ে আছি, আপনারা শিয়ালদা থেকে বা শ্যামবাজার যেদিক থেকে আসুন না কেন, খান্না মোড়ের থেকে যে রাস্তাটা গৌরীবাড়ির দিকে চলে গেছে, ওই গৌরীবাড়ি ফ্লাইওভারে ওঠার ঠিক আগে বাঁহাতে যে রাস্তাটা চলে গেছে সেখানে আপনি যেতে পারবেন। ওখান থেকে সেটার নাম হচ্ছে জৈন টেম্পল, যেটা মিনি রাজস্থান। খুব সুন্দর লাগবে। আমি এবার তাহলে টেম্পলের সামনে নিয়ে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। খান্না মোড় থেকে এগিয়ে এসেছি বন্ধুরা, এগিয়ে এসেছি। যে ফার্স্ট যে হাতে মোড়টা পড়লো সেই মোড়ের ডান হাতের দিকে আমি রাস্তাতে বেঁকে যাব। গাড়ি ঘোড়া আছে, সাবধানে দেখে যেতে হবে। আর হাটবার বলে আজকের এখানে রবিবার, তো আজকের হাটের জন্য খুব ভিড়। তাহলে খান্না মোড় থেকে আমরা চলে আসলাম, যে ফার্স্ট যে মোড় পড়বে সেই মোড়ে রাইট টার্ন নিলাম। গৌরীবাড়ি ফ্লাইওভারে ওঠার ঠিক আগে রাইট টার্ন নিয়ে এবার সোজা এই রাস্তা ধরে আমি হাঁটবো। এই যে বন্ধুরা দেখুন, এখানে দেয়ালের দিকে খুব সুন্দর সুন্দর চিত্র রয়েছে। এই সব সুন্দর দৃশ্য। আজকে রবিবারের দিন অনেক লোক এখানে সমাগম হয়েছে ছুটির দিনে কাটানোর জন্য। একটা বিকেলবেলা খুব ভালো লাগবে, আপনারা আসুন। দুদিকে খুব চিত্রপট্ট খুব সুন্দর সুন্দর করে সাজানো আছে, দেখুন এই চিত্রপট্টগুলো। এখানে নানা রকম বৌদ্ধ জৈনদের অনেক কিছু লেখা রয়েছে, এগুলো নিচের মধ্যে ইংলিশে, বাংলা, হিন্দি সবতে লেখা রয়েছে। এই যে রাস্তা দু সাইডে দুধারে যে চিত্রপটগুলো দেখছেন খুব সুন্দর লাগছে দেখতে। আমি যতটা পারছি চেষ্টা করছি আমি দেখাতে, কিন্তু গাড়ি ঘোড়ার এতটা চাপ, আজকে ছুটির দিন তো বহুত লোকের সমাগম আছে, গাড়িও আসছে, তাই ঠিকভাবে দেখাতে পারছি না। তবে চেষ্টা করছি যতটা ভালোভাবে সম্ভব আপনাদেরকে দু সাইডে সুন্দর সুন্দর যে চিত্রপট জৈন ধর্মের বিষয়ে লেখা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবার জন্য। সুন্দর দোকান পসারি বসেছে। বন্ধুরা, আমরা পিছনে দেখতে পাচ্ছেন মেন জৈন টেম্পল, এই সাইডে আছে। টোটাল 4টে মন্দির আছে এখানে, জৈন মন্দির। আর পিছনে আমার হচ্ছে বড় মন্দিরটা, যেটা মেন মন্দির, সেটা আমি ঢুকছি। এই যে প্রবেশদ্বার পিছনে রয়েছে, এবার আমি প্রবেশদ্বারের দিক। এই দেখো, গেটের মধ্যে দুটো বড় বড় সিংহ আছে। এবার ঢুকছি আমি। আজ রবিবার, ছুটির দিন। প্রচুর লোকের সমাগম আজকাল, প্রচুর লোকের। আর ঢুকেই ডান হাতে পাবেন আপনি একটা জলাশয়। এই জলাশয়
প্রচুর মাছ এই জলাশয়ের মধ্যে রয়েছে। কত মাছ! সন্ধেবেলায় যখন লাইট জ্বলবে তখন আরো ভালো লাগবে দেখতে। আর এখানে এসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে তখন বসার জন্য অজস্র মার্বেল পাথরের চেয়ার করা আছে, বেদি মতন আছে। দেখুন এখানে সবাই বসে বসে রেস্ট নিচ্ছে। সুন্দর জলাশয় বন্ধুরা, দেখুন খুব ভালো লাগবে। কত বড় বড় মাছ! সবাই খেতে দিচ্ছে। ছুটির দিনে একবেলা এখানে কাটাতে খুব ভালো লাগবে শহরে, খুব। বাচ্চাদেরও তো মন খুব ভালো খুশিতে ভরে উঠবে এবং আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। আর এই মন্দির সম্বন্ধে একটু ইতিহাস আপনাদেরকে বলতে চাই, যেটুকু আমি জানি। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি তৈরি করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ রজি মহারাজ। এখানে আপনারা 4টে মন্দির দেখতে পাবেন: শীতলনাথ মন্দির, পারশনাথ মন্দির, চন্দ্রপ্রভুর মন্দির এবং মহাবীরজির মন্দির। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। স্থানটি সর্বত্র বিখ্যাত, তাই ভারতের দূর দূর অঞ্চল থেকে ধর্মপ্রাণ জৈনরা সারা বছরই এই মন্দিরে এসে ভিড় করে থাকে। আর বিশেষ আকর্ষণ ভগবান শীতলনাথজির হীরাখচিত কপাল। দর্শনার্থীদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ। মন্দিরটি একটি চিত্তাকর্ষক কাঠামো, যা আয়না, ইনলাইট স্তম্ভ এবং জানালা দিয়ে তৈরি, যা দাগযুক্ত কাঁচের তৈরি। মার্বেল মূর্তিগুলি সোনার নেকলেস, রৌপ্য পাদদেশ এবং একটি বড় হীরা জড়ানো কপাল পরিধান করে। আর ঝাড়বাতি হলো আরেকটি বৈশিষ্ট্য, যা আভ্যন্তরীণ অংশকে ঝিলমিল করে দেয়। এগুলো দেখার জন্য আপনাদেরকে জৈন মন্দির অবশ্যই আসতে হবে। সুন্দর সুন্দর ফুলের বাগান মডেল দিয়ে সাজানো রয়েছে এখানে। হরেক প্রজাতির ফুল এখানে রয়েছে। দূর থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর আছে। টোটাল মার্বেল পাথর আর ক্রিস্টাল পাথর দিয়ে এখান থেকে তৈরি আছে পুরো এটা মন্দিরটা। আর এখানে হচ্ছে রাজস্থানী জিনিসপত্রের দোকান আছে, দুটো খুব সুন্দর মডেল। এই দেখুন হাতির পিঠে, দু প্রান্তে দুটো হাতির উপরে। বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা শীতলনাথজির মন্দির। ভিতরে দেখুন, দূর থেকে সামান্য একটু দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি জুম করে দেখাবার জন্য আপনার মূর্তিটাকে, যতটা সম্ভব চেষ্টা করছি জুম করে, কেন ভিতরে তো অ্যালাউ নেই। শীতলনাথজির মন্দির দেখলাম। মন্দির দেখে এবারে বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে যাব দ্বিতীয় মন্দির দেখার জন্য। এগিয়ে আসলাম, এটা হচ্ছে শীতল দাদাজি কা টেম্পল। শীতল দাদাজি কা টেম্পল ঠিক জৈন মন্দিরের উল্টো দিকে। এটাও হেরিটেজ তকমা পেয়েছে এবং এটা হেরিটেজ তকমা গ্রেড 1। আমি আপনাদেরকে দেখাচ্ছি, গ্রেড 1 তকমা পেয়েছে এটা। কত সুন্দর কারুকাজ। গেটে ঢোকার মুখে দুদিকে দুটো প্রহরী আপনাকে অভ্যর্থনা করবে। শীতল দাদাজি কা টেম্পল সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি।
এত সুন্দর লাগছে, দেখে আপনি অবাক হয়ে যাবেন, সত্যি খুব ভালো লাগবে। আপনারা আসুন, এসে দেখুন। কলকাতার কাছেই মিনি রাজস্থান, গুলবাগ, অসংখ্য গোলাপ ফুলে ভরা, দু সাইডে চোখ জুড়িয়ে যাবে, বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের। চলুন মন্দিরটার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি। সুন্দর ঝাড়বাতি এখানে রয়েছে। এখানেও ভিডিও তুলতে দেবে না, তো চেষ্টা করেছিলাম, ওনারা নিষেধ করলো, ফলে আমি বন্ধ করে দিয়েছি। এই দেখুন, এখান থেকে আপনাদের সুন্দর করে দেখা যায় গেস্ট হাউসটা। ভিতরে যেতে দিচ্ছে না, কিন্তু দূর থেকে আমি এটা জুম করে আপনাদের দেখাচ্ছি। সুন্দর গেস্ট হাউস, এখানে আসলে আপনারা 1-2 দিন কাটিয়ে যেতে পারবেন। এই জন্য ওনাদের এখানে যে অফিস আছে, সেই অফিসে আপনাদের কথা বলতে হবে এসে। দেখুন, এটা 3য় মন্দির, এটাও হেরিটেজ তকমা পেয়েছে, এটাও গ্রেড 1। এই দেখুন, গ্রেড 1 তকমা পেয়েছে। এর পাশ থেকে আমি আস্তে আস্তে ঢুকে চললাম। এটা হচ্ছে মহাপতি মন্দির। মন্দিরের মধ্যে ভিডিও ফটোগ্রাফি করা স্ট্রিক্টলিভাবে নিষিদ্ধ, এই জন্য আপনাদেরকে আমি ভিডিও করে ভিতরে কিছু দেখাতে পারছি না। ইভেন ফটো তোলা বা মোবাইল নিয়েও মন্দিরের ভিতরে অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটুকুনি পারলাম দেখাবার চেষ্টা করব। এবার দেখো চন্দ্র প্রভুজিকা টেম্পল, এটা সংস্কার এখনও হয়নি, যার জন্য সেই পুরনো দিনের মতন এখনও হয়ে রয়েছে, একটু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চলুন ভিতরে ঢোকা যাক। চন্দ্রা প্রভুজিকা টেম্পল, এটাও হেরিটেজ তকমা পেয়েছে। সমস্যা এখানে ভিতরে ফটোগ্রাফি পুরো বন্ধ করে দিয়েছে। এটা খুব ভালো লাগবে বন্ধুরা, ভালো লাগছে এখানে আসতে। মিনি রাজস্থান, বহু লোকের সমাগম হয়েছে আজকে। ঢোকার সঙ্গে সঙ্গে দেখে পুরো সিংহ আপনাদের অভ্যর্থনা করবে। আর প্রত্যেকটা মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে, প্রভুজিকে ডাকবার জন্য একটু চেষ্টা করছি। শ্রী শ্রী চন্দ্র প্রভুজি টেম্পল তো দেখে বেরিয়ে আসলাম, ভিতরে দেখাতে পারলাম না, প্রহিবিটেড আছে ভিডিও ফটোগ্রাফি। এতক্ষণ সূর্যের আলো দেখাচ্ছিলাম, এবার সূর্যাস্ত চলে গেছে। সূর্যাস্ত পরে লাইট জ্বলে, রংবেহারি লাইট জ্বলে উঠবে। সেই লাইটের মধ্যে শীতলজির মন্দিরটা কতটা সুন্দর লাগে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আসলে দেখুন চারিদিকে খাবার দাবারের খুব সুন্দর স্টল রয়েছে, গাড়ি লাগানো রয়েছে। আপনারা এখানে আসলে ভালো লাগবে। এখানে দেখুন কত করে প্লেট দাদা? 20 টাকা। 20 টাকা। 20 টাকা 30 টাকা। ও 20 টাকা 30 টাকা। হাওয়াই মিঠাই, মুমফলি বা বাদাম যেটাকে বলেন, সেটা এখানে ভাজা হচ্ছে। 100 গ্রাম কত দাদা? 100 গ্রাম কত? 100 গ্রাম 20 টাকা আপনারা পেয়ে যাবে। তারপরে দেখুন গরম গরম পকোড়া, গরম গরম ডাল পকোড়া। তারপরে ভেলপুরি। দাদা মিনিমাম কত করে প্লেট দিচ্ছেন আপনি এখানে ভেলপুরি? 40 টাকা প্লেট।
তারপরে হচ্ছে ফুচকা, পানিপুরি। দাদা 10 টাকায় কটা? 10 টাকায় 4 পিস পেয়ে যাবেন এখানে। বাচ্চাদের খেলার সামগ্রী। দেখুন বন্ধুরা, সূর্যাস্ত হয়ে গেছে, আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠেছে। এই লাইটের মধ্যে শীতলজির মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। প্রচুর প্রচুর মানুষ আজকের এসে এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, যতটা পারলাম চেষ্টা করলাম আজকের এই 4টে টেম্পল আপনাদেরকে দেখাতে। জৈন টেম্পল, এটা খুব ভালো লাগবে। আপনাদের ছুটির দিনে একদিন চলে আসুন, বা যে কোনো দিন বিকেলবেলায় আসতে পারেন, সকালেও আসতে পারেন। সকালবেলায় 6টা থেকে 11টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বিকেলবেলা 4টে থেকে আপনার 7:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপনারা যে টাইমটা পারবেন চলে আসতে পারেন। তা বিকেল দিকে আসলে পরে খুব ভালো লাগবে এখানে। আপনারা দিনের আলোটা উপভোগ করতে পারেন, রাত্রিবেলা লাইট জ্বলার পরেও আপনি মন্দিরগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। তো ভিতরে তো ফটোগ্রাফি নিষেধ আছে, এটা আপনারা সবাই জানেন, বন্ধ করে দিয়েছে। তার জন্য ভিতরটা আমরা দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই মিনি রাজস্থান কলকাতার বুকে। আপনাদের এই ব্লগটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করবে, আমাকে আরও প্রেরণা যোগাবে। পরবর্তী ভিডিও করতে আমারও খুব ভালো লাগবে। অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই আনন্দে থাকুন। নমস্কার।